এখানে বলা হচ্ছে যে একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হয়েছে s সমান 3 - 40 + 5t স্কয়ার। এখানে বলেছে এই সমীকরণ অনুযায়ী এর ডিসটেন্সটা চেঞ্জ হচ্ছে সময়ের সাথে। সেখান থেকে আমাকে বের করতে বলেছে প্রাথমিক বেগ কত। এই যখন প্রাথমিক বেগ কথাটা আসবে তার মানে জেনে রেখো t = 0 সময় আমাকে বেগ চাইছে, t = 0 সময়। আচ্ছা এখানে দিয়ে দিয়েছে সরণ সময়, তাহলে সরণ সময় থেকে বেগ সময় যেতে গেলে আমাদের করতে হয় ডেরিভেটিভ। তাহলে এর কে যদি আমি লিখি এখানে সলিউশন বলে s সমান 3 - 40 + 5t স্কয়ার, একে একবার ডেরিভেটিভ করব তাহলে আমাদের যেটা আসে সেটা আসে বেগ, ঠিক আছে। তাহলে ds/dt সমান কি লিখতে পারি, এটা তিনটা কি ধ্রুবক, ধ্রুবকের ডেরিভেটিভ 0 -4 প্লাস এই দুইটা 5 এর সাথে গুণ হয় 10 আর মাথার পাওয়ার 1 কমে যায় t। এইবার শুরু, তাহলে এখানে দাঁড়ালো 40 + 5t স্কয়ার। আচ্ছা এইটা হয়ে গেল আমাদের বেগ, ঠিক আছে। বেগ আমাদের এখানে হয়ে গেল, এটা বেগ বেরিয়ে গেল। বলছে বেগ কখন চাইছে, বস্তুর প্রাথমিক বেগ। এই যে প্রাথমিক বেগ মানে t = 0, তাহলে এখানে v t = 0 বসাও, তাহলে -4 প্লাস 10 × 0, তার মানে পুরো টার্মটা 0 হয়ে গেল। উত্তর কত, -4। -4 কোথায় আছে, অপশন ডি, এটা হলো অ্যানসার। যেহেতু এখানে বলেছে বস্তুর প্রাথমিক বেগ, বেগের জন্য আমি প্রাথমিক বেগ চেয়েছে তাই t = 0 বসালাম। প্রাথমিক কথার অর্থ হচ্ছে আমাদের t = 0। এবার বেগ বলেছে মানে বেগের আগে সমীকরণ বের করতে হবে, দিয়ে t এর মান ওখানে পুট করতে হবে, ঠিক আছে। যদি ত্বরণ বলতো তাহলে আমি ত্বরণ বের করতাম, ত্বরণ বের করার পরে আমি t = 0 বের করতাম। এগুলো নিয়ম এরকমই।